হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করতে। আমি এখন রাত বাজে 3:30। রাত বলা চলে না, ঠিক ভোর 3:30টার সময় বেরিয়ে পড়লাম মাইসোর প্লেসের উদ্দেশ্যে। আর যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড। আজকে ঘুরতে যাচ্ছি। যখন আমাদের রাতে ঘুম আসে না, তখন হঠাৎ মনে হয় যে ঘুরতে যাওয়া উচিত, তো আমরা তখন সাথে সাথেই বেরিয়ে পড়ি, কোনো দেরি না করে। তো এখনও তাই, সেটাই হলো। হঠাৎ করে মনে হলো যে একটু অনেকদিন একটু ঘোরা হয় না, তো একটু ঘুরে আসি। তো তাই জন্য একটু ঘুরতে যাবো আর তোমাদের সাথেও শেয়ার করছি, সাথে দেখো। সর্বপ্রথম বেরিয়ে পড়েছিলাম আমরা চামুণ্ডেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। তো ওটা ছিল একদমই পাহাড়ের ওপরে। তো সেখানে এত কুয়াশা ছিল, প্রচুর ঠান্ডা ছিল। তো আমরা যেহেতু জানতাম না যে ওখানে এতটাই ঠান্ডা হবে, প্রচুর ঠান্ডা, তো আমরা সেভাবে কোনো পরার জন্য সোয়েটার বা কোনো জিনিসই নিয়ে যাইনি। এই যে মন্দিরটা, একটা ফটো ক্লিপ দিয়ে দিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছিলো, ভেতরে অজস্র ভিড় থাকায় সেই ভিডিওগুলো নিতে পারিনি, আর ভেতরে ফোনও অ্যালাউ করে না, যার কারণে নেওয়া হয়নি। এরপর চলে গেছিলাম আমরা চিড়িয়াখানায়, জুতে। তো সেখানে যেতেই এতটা জায়গা জুড়ে এটা চিড়িয়াখানাটা ছিল, প্রায় 3.5 কিলোমিটার রাস্তা পুরো হেঁটেছি, পায়ে হেঁটে ঘুরে দেখেছি। তো এখানে প্রচুর ধরনের পশু পাখি জীবজন্তু সব ধরনের ছিল। তো দেখতে থাকো, খুব ভালো লেগেছে। আর প্রত্যেকেরই এরকম মাসে না হলেও প্রত্যেক মাসে না হলেও আমি মনে করি যে 3-4 মাস অন্তর একবার হলেও সবারই এরকম একটু ঘোরা দরকার। মাইন্ডও ফ্রেশ থাকে, মন ভালো থাকে। তো এখানে সব ছোট ছোট সব কি পাখির নাম আমি বলতে পারবো না, এটা ছিল সাদা ময়ূর। তো নীল ময়ূরও ছিল, সব ধরনের প্রজাতি রয়েছে। তো সব কিছুই দেখিয়েছি আস্তে আস্তে। দেখো, বাঘ থেকে সিংহ থেকে, বাঘ তো অবভিয়াসলি সব জায়গায় থাকবে, এটা তো জানা কথাই। তো এখানেও ছিল, বাট এখানে কি হয় পুরো সামনাসামনি থেকে তুমি খুব ভালো করে দেখতে পারবে, এই একটা ব্যাপার। খুব ভালো লেগেছে। এখানে প্রচুর ধরনের পাখি থেকে শুরু করে সব ধরনের পশু পাখি ছিল, এমনকি টিয়া পাখি। প্রচুর রকমের একই রকমেরই বহু প্রজাতির পশু পাখি এখানে রয়েছে, যেগুলো দেখতে অত্যন্তই খুবই ভালো লাগছিল। তো আস্তে আস্তে দেখতে থাকো। কত রকমের এটা কি আছে?
এইটুকু পুরোটাই ছিল কি মানে এখানে পুরো বাঘরা থাকতো। তো এই জায়গা থেকে সামনেটা মানে অনেকটাই ডিস্টেন্স, আর সামনে দিয়ে পুরোটা কাচ দেওয়া ছিল। তো ওরা কখনোই মানে যেন এই সাইডে না আসতে পারে। পর্যটকরা সব যায়, তো পর্যটক কেন্দ্র যেহেতু, এবার হচ্ছে গিয়ে যেন সহজে অ্যাটাক না করতে পারে। তো এই কারণে যে এই জায়গাটা ছিল, যে এই জায়গা দিয়ে অনেকটাই ঘিরে পুরো মানে ফাঁকা ছিল অনেকটা, তার সাইডে এত মোটা মানে কাঁচ লাগানো ছিল। তারপর তাদের অপোজিটে ওরা ছিল। আর ওই জায়গা দিয়ে যে জায়গাটা ছিল দেখা ছিল সেই সময়, সেই জায়গাটায় ওরা জল খেতে আসে, যে ওখানটায় ওই হ্যাঁ এখানে জুম করলাম যে এই জায়গাটা দিয়ে জল যায়, তো ওরা ওখানে জল খায়। তো তার নিচে একদম দেখা যাচ্ছে ওখানে যে শুয়ে রয়েছে ওরকম। এখানে তো সামনাসামনি পুরো সামনে থেকে দেখা যাচ্ছে। ওরা অ্যাকচুয়ালি বোরিং ফিল করছিল, এরকম মনে হচ্ছিল যে বোরিং ফিল করছে। এই যে আরো সামনে থেকে দেখাচ্ছি, এটা ছিল সিংহ আর ওইদিকে বাঘ ছিল। তো এখানে সিংহ ছিল, সিংহী ছিল, দুটোই ছিল। তো এরকম দেখো, ভালো লাগবে আশা করি। তো যারা যারা ঘুরতে যাওনি, ব্যাঙ্গালোরে রয়েছো, কে কে ব্যাঙ্গালোরে থাকো অবশ্যই কমেন্ট করবে, আর কারা কারা গেছো হচ্ছে কি তারাও কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর যারা যাওনি তারা ঘুরে আসবে, অনেক ভালো লাগবে আশা করি। এই যে তখন এরকম এই সাইডে হয়েছিল, আবার একটু ওই সাইডে হলো। সামনাসামনিটা ক্যাপচার করতে গেছিলাম, পারিনি। তো আবার ওই দিকটাই ঘুরে যাচ্ছিলাম, কেন তখন হচ্ছে অনেক আওয়াজ আসছিল। তো আমরা ভেবেছিলাম হয়তো কাছাকাছিতে আরও ভালো দেখা যাবে, তো দেখতে পাইনি। যাই হোক, এই প্রজাতিটা কি তোমরা কেউ জেনে থাকলে জানিও। তো অনেকে বলছিল কি কাঠবিড়ালি না, আই থিঙ্ক ওই বাদর টাইপেরই কিছু অন্য প্রজাতির এরম বলছিল। তো বলতে পারবো না, যদি জানা থাকে তো জানিও। আর এরা তো মানে এখানে খুব মানে এখান থেকে লাফ দিচ্ছে, দড়িটা ধরছে, ধরে আবার নিচে যাচ্ছে। দেখো কতটা মানে কত ট্যালেন্ট, ওইভাবে ওখান থেকে ওই পাতাটা ছিল লেজটা এইভাবে গুটিয়ে। ওরা ওদের মতোই ওইভাবেই আছে, কিন্তু এই আর কি, এরা সব হচ্ছে এক জায়গায় এইভাবে রয়েছে। আর যারা জুতে থাকে না, জুয়ের বাইরে, তারা স্বাধীন, এরা তো আর স্বাধীন নয়। এখানে ছিল একটা সিংহ, তো বারবার এদিক থেকে ওই দিক হচ্ছিল, তো সেটাই ক্যাপচার করতে চাইছিলাম, বাট পুরোটা আটকানো ছিল, দেখা যাচ্ছিল না। আর এরা যেই প্রজাতিটা, এরা খালি খায় এই কাঠগুলো খায়। ওরা সে মন ভালো না, জানি না এরা কি প্রজাতি। কই এটা আসে না কেন? এখানে এই জায়গাতে একটা ইন্টারেস্টিং জিনিস আমি ক্যাপচার করতে পেরেছিলাম, তো দেখতে থাকো কি হয়, মানে খুব ভালো লাগবে। আর আওয়াজটা মেনলি শুনবে, সাউন্ডটা। দেখি মানিয়েছে বেশ। हरामी हो बेटा।
খেতে দিয়েছে। খাবারটা পৌঁছালো কে গো? তো ওদের ওদের ভয় লাগে না? এবার ও নামবে। ও ওইদিকে যাচ্ছে, ও হাই করছে ওরা। सॉरी बोला ना एक दो बार आजा सॉरी ওই দেখো একটা দেখেছো না? ওই अरे दूसरा पहले को मारे आओ कौन है ওই দড়িটা ধরে রেখেছে। तो बात को देखो वो मार बैठो वो तटपोद ठीक ठीक निकल है ওকে দেখা যাচ্ছে না কেন? কি সুন্দর বসে দেখো এও যাচ্ছে। তোমার কাকা ঠিকই মানিয়েছে। এটার সাথে মানায়নি, গরিলার সাথে বেশ মানিয়েছিল। তোমাকে মানিয়েছিল, কালুয়াকে কালুয়ার সাথেই মানায়। হ্যালো গাইস, আমি একটা বদমাশ লোককে ধরে নিয়ে যাচ্ছি, থানায় দিয়ে আসবো। এর নাম হচ্ছে কি তোমার নাম? শিম্পাঞ্জি। এটাই ছিল জুয়েল লাস্ট ফুটেজ এবং এরপর আমরা চলে গেছিলাম অ্যাকোরিয়াম ওয়ার্ল্ডে। তো সেই ভিডিও দেখতে হলে আমাদের সাথে থেকেও সাবস্ক্রাইব করো এবং ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকো তোমরা সবাই।